আপনি সকালে ঘুম থেকে উঠলেন, সব কিছু একদম স্বাভাবিক। কিন্তু দিন শেষ হওয়ার আগেই আপনার অস্তিত্বটাই এই পৃথিবী থেকে মুছে যাবে। না কোনো এসওএস, না কোনো ধ্বংসাবশেষ, না কোনো ব্যাখ্যা। শুধু একটা অসীম নীল সমুদ্র, যেখানে সব কিছু হারিয়ে যায়। এই পৃথিবীতে এমনই একটা জায়গা আছে, বারমুডা ট্রায়াঙ্গেল। ফ্লোরিডা, বারমুডা আর পুয়ের্তো রিকো, এই তিনটে পয়েন্টকে যুক্ত করলে তৈরি হয় এক অদ্ভুত ত্রিভুজ। একটা এলাকা যার নাম শুনলেই আজও মানুষ থেমে যায়, কারণ এখানে যারা হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না। 1945 সালের 5 ডিসেম্বর, সেদিন মার্কিন নৌবাহিনীর 5টি ট্রেনিং বিমান আকাশে উড়ে যায়। মিশনের নাম ফ্লাইট 19। শুরুতে সবকিছু একদম স্বাভাবিক ছিল, কিন্তু প্রায় 1.5 ঘন্টা পরে রেডিওতে ভেসে আসে একটা কণ্ঠস্বর, উই আর লস্ট। এই কণ্ঠটি ছিল একজন অভিজ্ঞ পাইলট, চার্লস টেলরের। তার কণ্ঠে তখন ভয় স্পষ্ট ছিল। তিনি বলেছিলেন, আমি জানি না আমরা ঠিক কোথায় আছি। এরপর রেডিওতে শোনা যেতে থাকে শুধু অস্পষ্ট শব্দ, স্ট্যাটিক, বাতাসের চাপা গর্জন। আর তারপর পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আর কোনো বার্তা আসেনি। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। সেই একই সন্ধ্যায় মার্কিন নৌবাহিনী একটি বড় সার্চ অ্যান্ড রেস্কিউ এয়ারক্রাফট পাঠায় ফ্লাইট 19কে খুঁজে বার করার জন্য। এই ধরনের প্লেনগুলোতে সাধারণত অতিরিক্ত ফুয়েল, লাইফ সেভিং সরঞ্জাম এবং জরুরি যোগাযোগ ব্যবস্থা থাকে। মানে এগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু অবিশ্বাস্যভাবে টেক অফের মাত্র 27 মিনিট পরেই এই উদ্ধারকারী বিমানটিও 13 জন ক্রু সহ রাডার থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কোনো ডিস্ট্রেস সিগন্যাল পাঠানো হয়নি, কোনো বিস্ফোরণের খবর পাওয়া যায়নি, এমনকি সমুদ্রেও কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাটা আরও অদ্ভুত হয়ে যায়, কারণ সাধারণত যদি কোনো বিমান দুর্ঘটনার শিকার হয় তাহলে অন্তত কিছু টুকরো বা তেলের দাগ সমুদ্রে ভেসে ওঠে, কিন্তু এখানে কিছুই পাওয়া যায়নি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্নটা আরও বড় হয়ে দাঁড়ায়। একটা নয়, একের পর এক দুটো প্লেন একই এলাকায় কোনো চিহ্ন ছাড়াই কিভাবে হারিয়ে যেতে পারে। এই ঘটনার পর মানুষের মনে একটা প্রশ্ন ঘুরতে শুরু করে, এই জায়গায় আসলে কি এমন আছে যা আধুনিক প্রযুক্তিকেও হার মানায়? এই রহস্য কিন্তু হঠাৎ করে শুরু হয়নি। অনেক আগে থেকেই মানুষ এই সমুদ্রের অদ্ভুত আচরণ লক্ষ্য করেছিল। 1492 সালে একজন ইউরোপীয় অভিযাত্রী নতুন পথের খোঁজে সমুদ্রে পাড়ি দিচ্ছিলেন, ক্রিস্টোফার কলম্বাস। তিনি তার ডায়েরিতে কিছু অদ্ভুত জিনিস লিখে রেখেছিলেন। সমুদ্রের ওপর হঠাৎ অদ্ভুত আলো দেখা যাচ্ছে, আর কম্পাস ঠিকমতো কাজ করছে না। সেই সময় এই ঘটনাগুলোকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু সময়ের সাথে সাথে একই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকে। জাহাজ হঠাৎ হারিয়ে যায়, বিমান যোগাযোগ হারিয়ে ফেলে, আর অনেক ক্ষেত্রেই কোনো চিহ্নই পাওয়া যায় না। এই ঘটনাগুলো ধীরে ধীরে মানুষের মনে একটা অজানা ভয়ের জন্ম দেয়, আর সেখান থেকেই শুরু হয় কল্পনার গল্প। কেউ বলতে শুরু করলো এখানে হয়তো এলিয়েনদের কোনো ঘাঁটি আছে, কেউ বলল এটা এক ধরনের অদৃশ্য দরজা, আবার কেউ ভাবলো এখানে অন্য কোনো জগতে যাওয়ার পথ আছে। শুনতে আকর্ষণীয়, কিন্তু সমস্যাটা হলো এইসব পক্ষের কোনো প্রমাণ নেই। আর ঠিক এখান থেকেই গল্প আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা পরিষ্কার হতে শুরু করে। বিজ্ঞানীরা এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছে। তারা পুরো এলাকাটা বিশ্লেষণ করে দেখেছেন আসলে এখানে কি কি ঘটতে পারে। আর তাদের মতে এই ঘটনাগুলোর পেছনে অলৌকিক কিছু নয়, বরং একাধিক প্রাকৃতিক কারণ কাজ করে। প্রথমেই আসে কম্পাস। এই এলাকায় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড একটু আলাদা আচরণ করে, ফলে কম্পাস মাঝে মাঝে ভুল দিক দেখায়। আগের দিনে যখন জিপিএস ছিল না, নাবিকরা পুরোপুরি কম্পাসের ওপরই নির্ভর করত, তাই সামান্য ভুলও বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াত। এরপর আসে সমুদ্রের শক্তিশালী স্রোত, গালফ স্ট্রিম। এটা খুব দ্রুত গতিতে প্রভাবিত হয়। কোনো কিছু সমুদ্রে পড়লে এই স্রোত সেটাকে দ্রুত অন্য জায়গায় নিয়ে যায়, তাই অনেক সময় ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় না। এর সঙ্গে যুক্ত হয় আবহাওয়া। এই এলাকায় হঠাৎ করেই ঝড় বা হ্যারিকেন তৈরি হতে পারে। অনেক সময় কোনো পূর্বাভাস ছাড়াই এই ঝড়গুলো এতটাই শক্তিশালী হয় যে খুব অল্প সময়ে বড় ক্ষতি ডেকে আনতে পারে। আরেকটি কারণ হলো সমুদ্রের নিচে থাকা মিথেন গ্যাস। কখনো এই গ্যাস হঠাৎ বের হয়ে আসে, ফলে জলের ঘনত্ব কমে যায়, আর জাহাজ ঠিকভাবে ভাসতে পারে না। এতে জাহাজ দ্রুত ডুবে যেতে পারে। সবশেষে আসে গভীরতা, পুয়ের্তো রিকো ট্রেঞ্চ। এই এলাকায় সমুদ্রের কিছু অংশ খুবই গভীর। যদি কোনো বিমান বা জাহাজ এখানে পড়ে যায় তাহলে সেটাকে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন।
এইসব তথ্য বিশ্লেষণ করে ইউএস কোস্টগার্ড জানিয়েছে এখানে আলাদা কোনো রহস্যময় শক্তি নেই। বেশিরভাগ দুর্ঘটনার কারণ মানুষের ভুল, হঠাৎ আবহাওয়া পরিবর্তন আর সমুদ্রের অস্বাভাবিক আচরণ। তাহলে প্রশ্নটা থেকেই যায়, আমরা এতদিন যা শুনে এসেছি সেটা কি পুরোপুরি ভুল? না, পুরোপুরি ভুল বলা যায় না, কারণ যেখানে আমাদের জ্ঞান শেষ হয় সেখান থেকেই রহস্যের শুরু। সমুদ্র এখনো বিশাল, আর আমরা এখনো তাকে পুরোপুরি বুঝতে পারি, তাই অনেক কিছু প্রশ্নের উত্তর আজও অজানাই রয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর আমরা খুব শীঘ্রই আরও অনেক নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।